হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অলরেডি থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ সবার জন্য। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে হলো রানীক্ষেতে প্রথম ডোজ ভ্যাকসিন দিব। আজকে মুরগির বাচ্চার বয়স 6 দিন। 5 দিনের কাছে 5 দিনের কালা দিলে পারফেক্ট হয়। আমি 6 দিনের কালা দিব। তাই ভ্যাকসিন দেওয়ার আগে কিছু খাবার দিতেছি। এটা রাতের শেষ খাবার। আর খাবার দিন না, ভ্যাকসিন দেওয়ার 15 থেকে 20 মিনিট আগে খাবার দিলে কি হয়, পানির পাত্র আমি উঠায় ফেলছি ম্যাক্সিমাম 1 ঘন্টা আগে। উঠায় ফেললে একটা সুবিধা কি, ওরা দ্রুত খায়। খিদা লাগলে তখন পানি তৃষ্ণা লাগে, তখন ভ্যাকসিনটা দিলে কি করে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খায়। ভিডিওটা কন্টিনিউ করেন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও খামারি ভাই ও বোনদের জন্য। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, প্রসেসিংটা দেখবেন, এতে সবারই উপকার আসবে। এখন এখন খাবার দিতেছি, পরবর্তী নিয়ে আসতেছি কিভাবে ভ্যাকসিন পুরো প্রসেসিং, সবাই দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, যে এখন ভ্যাকসিনের প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এটা সবারই খুব প্রয়োজন। এই যে আমি দুধ নিয়ে আসছি, হলো মনে করেন 500 মুরগির জন্য 200 গ্রাম দুধ হলে হয়। হালকা বলক দিয়া এটা মনে করেন জুড়ায় নিবেন, ঠান্ডা করে নেবেন। এরপর আমি 7 লিটার পানি নিছি মাইপা, এখানে এটা মিক্স করে দিন। এটা জুড়ায় নিবেন অবশ্যই। আর এই যে ভ্যাকসিনটা, সাদা পানির ভিতরে আলাদা গোলায় নিবেন। এভাবে গোলায় নিবেন। এটা বেশিক্ষণ লাড়া যাবে না। লাড়া গেলে এটা বেশিক্ষণ লাড়লে কি হয়, এটার ভিতরে যে ব্যাকটেরিয়াটা আছে সেটা মারা যায়। তারপর এটা হালকা হালকা লাড়া দেওয়ার পরে মিক্স মিক্স করে নিবেন। দুধের পানির এভাবে লাড়া দিয়ে নিবেন সুন্দর করে। বা একটু সামনে এসে দেখান। দুধের উপকারিতা কি জানেন? এই ভ্যাকসিনটা খুব পাওয়ারফুল। মুরগির শরীরে দুর্বলতা থাকলে এই এই দুধটা কাজ করে, এই কারণে দুধ দেওয়া অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুন্দর করে ভালো করে গলাইবেন। আর 2 ঘন্টা আপনার মুরগির মানে মুরগির সংখ্যা অনুযায়ী 2 ঘন্টা কতটুকু পরিমাণ পানি খায়। 2 ঘন্টার বাইরে, 2 ঘন্টা অতিক্রম করলে এই ভ্যাকসিনটা কোনো কাজে আসে না। তখন আস্তে আস্তে এটার ভিতরে যে ব্যাকটেরিয়াটা থাকে মারা যায়। তাই চেষ্টা করবেন 2 ঘন্টা কি পরিমাণ আপনার মুরগির বাচ্চা পানি খায় ওই পরিমাণ পানি দিবেন। পারলে একটু কম দিবেন, যে 2 ঘন্টার ভিতরে পানিটা শেষ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা দেখতে থাকুন। আমি পানিগুলো ভরি, ভ্যাকসিনের পানিগুলো ভরি, তারপর আস্তে আস্তে আবার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। হ্যালো বন্ধুরা, ভ্যাকসিন ভরা শেষ। এখন আমি দিয়া দিব 2 ঘন্টা পর সাদা পানি দিন। বিসমিল্লাহ। অবশ্যই মনে রাখবেন 2 ঘন্টার বেশি ভ্যাকসিনটা রাখা যাইব না। 2 ঘন্টার পর কোনো কার্যকারিতা হয় না। তাই 2 ঘন্টা ভিতরে এটা উঠায় ফেলবেন। 2 ঘন্টা পর পানি দিবেন, সাদা পানি দিবেন, সারায় সাদা পানি চলবো। তারপর পরের দিন কি কি ওষুধ দিমু এগুলো সম্পূর্ণ ভিডিও পাইবেন পরের দিনের ভিডিওতে। আশা করি ইনশাল্লাহ আপনাকে সবার উপকার হবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ না করে দেখবেন না। আমি চাই কি আমার এই ভিডিও দেখা প্রান্তিক খামারি ভাই বোনেদের যাতে উপকার আসে, তাদের যাতে উৎসাহ হয়, তারা যাতে টুকটাক খামারি করার চেষ্টা করে,
এটাই বড় উদ্দেশ্য আমার, আর কোনো উদ্দেশ্য নেই। 2 ঘন্টার বেশি রাখবেনই না। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।